আমি আলোচনা করছিলাম যে একজন মানুষের মধ্যে দুই রকমের জিনিস আছে। এক, তার হাত, পা, শরীর, চোখ, এগুলা হলো মানুষের কি অঙ্গ, অংশ, অঙ্গ বা অংশ। কিন্তু মানুষের মধ্যে যে মানুষের জ্ঞান আছে, গরিমা আছে, মানুষের মধ্যে যে মানুষের শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, এগুলা কি? এগুলা কি অঙ্গ? কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় গুণ। বাংলাতে বলা হয় গুণ, ইংলিশে বলা হয় অ্যাট্রিবিউট, আরবিতে বলা হয় সিফাত। আচ্ছা, গুণের কোনো আকার থাকে? থাকে না। অঙ্গের আকার থাকে না? থাকে না? থাকে। কোরআনে আল্লাহর হাতের কথা আছে, পায়ের কথা আছে, চেহারার কথা আছে, নফসের কথা আছে। এগুলা কি আল্লাহর অঙ্গ? যদি এগুলা আল্লাহর অঙ্গ হয়, তাহলে এগুলা অবশ্যই আল্লাহ তাআলার অঙ্গ হওয়ার কারণে আল্লাহর আকার থাকবে। কিন্তু এগুলা যদি আল্লাহর অঙ্গ না হয়, তাহলে কি আকার থাকবে? এই বিষয়টাকে আজকে আপনি আর আমি নয়, আজ থেকে প্রায় 1300 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিকহে আকবরের মধ্যে সমাধান করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। তিনি বলছেন, লাহু ইয়াদুন ওয়া নাফসুন ওয়া ওয়াজহুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত। আর আল্লাহ তাআলা যেই হাতের কথা কোরআনে উল্লেখ করেছেন, যেই চেহারার কথা কোরআনে উল্লেখ করেছেন, যেই নফসের কথা কোরআনে উল্লেখ করেছেন, এগুলা আল্লাহ তাআলার অঙ্গ, অংশ নয়, বরং লাহু সিফাত। এগুলা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ, বিলা কাইফিন, যার কোনো আকার আকৃতি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে আল্লাহর হাত আছে কি নাই, আপনি বলতে পারেন হ্যাঁ আছে, তবে সেই হাত আর আমার হাত কিন্তু এক নয়। সেই হাত আর মাখলুকের হাত কিন্তু এক নয়। সেই হাত আর সৃষ্টি জগতের হাত কিন্তু এক নয়। সৃষ্টি জগতের হাত হলো সৃষ্টির অঙ্গ, আর আল্লাহর হাত হলো আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার অ্যাট্রিবিউট, যার কোনো আকার আকৃতি হয় না। মুসলমান, আল্লাহ তাআলার কোরআন যা কিছু নাযিল করেছেন তা বিশ্বাস করতে হবে, না হলে মুসলমান থাকা যাবে না। দুই নাম্বার বিষয়, কোরআনে যা বর্ণিত হয়েছে সেটা সঠিকভাবে বিশ্বাস করতে হবে। ভুল ভ্রান্তি, তার ভুল ব্যাখ্যা করে মানুষকে যদি প্রচার করা যায়, তাহলে নিজেও জাহান্নামে যাবেন আর অন্য কেউ জাহান্নামে যেয়ে যাবেন। এই জন্য আকীদা সাফ, আমাদের আকীদা সাফ। আল্লাহ হলেন আকার আকৃতি থেকে পাক। হে মুসলমান, একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি তিনজন ইমামের কৌল ব্যক্ত করে আমার বক্তৃতাটাকে অন্যদিকে নিয়ে যাব। এটা আমি এই বিষয়টা আলোচনা এই জন্য করছি, কারণ আমাদের আপনারা হয়তো জিনিসটা গুরুত্ব কতটা রাখে জানি না। ইমাম বুখারীর উস্তাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার কৌলটি নকল করা হয়েছে। নুআইম বিন আপনার হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সাব্বাহাল্লাহ বি খালকিহি ফাকাদ কাফার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে কোন মাখলুকের সঙ্গে সাদৃশ্য করে, মাখলুকের সঙ্গে তুলনা করে, সেই ব্যক্তি কাফির হবে। আল্লাহ তাআলা সূরা সূরা আয়াত নাম্বার 11 এর মধ্যে ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাই। আল্লাহ তাআলার মতো পৃথিবীতে কায়নাতে কোনো জিনিস নাই। তাহলে আল্লাহ তাআলার অঙ্গ, আপনার কি বলছে, আল্লাহ তাআলার জন্য অঙ্গ, অংশ প্রমাণ করা এটাও চলবে না। এই জন্য ইমাম বাত্তাল 400 হিজরির আপনার ইমাম বাত্তাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইয়াজুজু আলাল্লাহি তাআলা আত-তাজাসসুম। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য শরীর বিশিষ্ট হওয়া, দেহ বিশিষ্ট হওয়া, এটা হলো ইম্পসিবল, এটা মুহাল, এটা কোনোদিন হতে পারে না। ইমাম আপনার বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আপনার আল আসমা ওয়া সিফাতের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহু মুনাজ্জাহুন আনিস সূরাতি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আকার আকৃতি থেকে পাক। এই জন্য আপনার আকীদা এটা হওয়া উচিত।
ইমাম নবী এটাই কথা বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী এটাই বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি এটাই বলেছেন, ইমাম মুল্লা আলী কারি এটাই বলেছেন, যত আহলে সুন্নাতুল জামাতের বড় বড় বিশেষজ্ঞ ইমাম আছে সবাই এটাই বলেছেন। যাই হোক ভাই, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা বেশ কিছু এমন কাজ করি যেই কাজটা অন্যদের চোখে খুব বাধা লেগে যায়। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা হলাম মুসলমান, আমাদের দলিল, আমাদের উৎস, আমাদের ফলো করা, আমাদের অনুসরণ করা লাগবে কি? কোরআন হাদিস। লাগবে না লাগবে না ভাই? কোরআন শরীফে যা বর্ণিত হয়েছে সেটা মানতে হবে না হবে না? হাদিস শরীফে যা বর্ণিত হয়েছে তা মানতে হবে না হবে না? এবার যদি কেউ কোরআনে বর্ণিত বিষয়ের বিপক্ষে কেউ চলে যায়, সেটা তার ব্যক্তিগত মত হবে, তাকে সাপোর্ট করা যাবে না। উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই, যেমন আল্লাহ তাআলা সূরা মাইদা আয়াত নাম্বার 34 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার যদি কোনো ব্যক্তি বলে না আমি ভয় করব না, এটা তার ব্যক্তিগত মত হবে। তবে মুসলমান যদি হয়ে থাকেন, যদি ঈমানদার হয়ে থাকেন, ভয় করা লাগবে না লাগবে না? লাগবে। ভয় আল্লাহকে করতে হবে। আল্লাহ তাআলা এই আপনার আয়াতের শেষে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ তাআলার কাছে তোমরা ওসিলা পেশ করো, মাধ্যম পেশ করো, মেডিয়েশন পেশ করো। আল্লাহ তাআলা বলেছেন নিজেই, হে আমার বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর কাছে ওসিলা পেশ করো। আমাদেরকে ওসিলা মাধ্যম পেশ করতে হবে না হবে না ভাই? হবে। এবার যদি কেউ বলে না আমি মানবো না, ওসিলা মানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনে আছে বলে একজন মানুষ যদি ওসিলার আপনার সিরে একদম কমপ্লিটলি কেউ যদি অস্বীকার করে, সে খাঁটি মুসলমান হতে পারে না। ওসিলা দিয়ে দোয়া করা, বাংলাদেশের এক আপনার ভিডিও দেখলাম, একজন ব্যক্তি আপনার বক্তা বলছে নবীর ওসিলা দিয়ে দোয়া করাটা জায়েজ নয়, নবীর ওসিলা দিয়ে দোয়া করলে এটা কবুল হবে না, এটা কোনো গুরুত্ব রাখে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 89 এর মধ্যে ইরশাদ করেন, ওয়া কানু মিন কাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা নিজেই বলেন, হে আমার বান্দারা শুনো, আমার নবীর ওসিলায় এই ইহুদি খ্রিস্টানরা দোয়া করত আমার নবীর ওসিলা নিয়ে, ফলে আমি এদেরকে যুদ্ধে জয় প্রদান করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলা নিয়ে দোয়া করার কারণে আল্লাহ নিজেই বলেন আমি এদেরকে যুদ্ধে জয় প্রদান করতাম। নবীর ওসিলা দিয়ে দোয়া করার কথা কোরআন শরীফে আছে, আমরা মানবো না ভাই? আচ্ছা বলেন তো ভাই, কোরআন শরীফ একদিকে, গোটা দুনিয়ার বক্তারা একদিকে, কোরআন শরীফ একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে, আমরা যাব কোন দিকে? কোরআনের দিকে না এই মানুষগুলোর দিকে? তো আমাদের স্লোগান হবে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে সুন্নিরা আছে সেই দিকে ইনশাআল্লাহ তাআলা। তো ওসিলা মানতে হবে, মাধ্যম মানতে হবে, মেডিয়েশন তালাশ করতে হবে, এটা জায়েজ, কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন শরীফ থেকে আরেকটা আকীদা সুস্পষ্ট করে দিই, আপনারা আমরা সবাই বিশ্বাস করি যে নবী গায়েব জানতেন। আপনি মানেন না? নবী গায়েব জানতেন। আপনাদের এখানে একজন মাস্টার সাহেব আছেন, কেশিয়া সাহেব প্লাস মাস্টার সাহেব। এই মাস্টার সাহেবকে যদি আমি বলি হি ইজ ইলিটারেট, এ হলো মূর্খ, আনএডুকেটেড, এ অশিক্ষিত, রাগ আসবে না আসবে না ভাই? হানা বলেন না বা আসবে? মাস্টার সাহেব বলছেন আবার ইলিটারেট বলছেন, কিভাবে সম্ভব হয়? মাস্টার সাহেব বলছেন আবার আনএডুকেটেড বলছেন, কিভাবে সম্ভব হয়? এটা আপনি বলবেন যে হুজুর আপনি নিজেই মূর্খ, এই জন্য একজন মাস্টার সাহেবকে মূর্খ বলছেন, আপনি নিজেই মূর্খ, অশিক্ষিত, এই জন্য একজন মাস্টার সাহেবকে অশিক্ষিত বলছেন। আমি বলবো ভাই, আমি নিরক্ষর নই, আমি মূর্খ নই, আমি অশিক্ষিত নই। মাস্টার সাহেবকে আমি শিক্ষিত এই জন্য বললাম না, মাস্টার সাহেবকে আমি ইলিটারেট এই জন্য বললাম, কারণ মাস্টার সাহেব জ্ঞান পেয়েছেন কার কাছ থেকে? মাস্টার সাহেব জ্ঞান পেয়েছেন কার কাছ থেকে? জ্ঞান কে দিয়েছেন বাবা? জ্ঞান দেনে वाला কে? এজন্য না জ্ঞান দেনে वाला কে?
আল্লাহ যদি জ্ঞান না দিতেন মাস্টারের মধ্যে জ্ঞান আসতো না। আল্লাহ তাআলা যদি শিক্ষা না দিতেন মাস্টারের মধ্যে শিক্ষা আসতো না। তো আমি বলছি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেই তো উনি উনার মধ্যে শিক্ষা এসেছে, নিজেকে তো অর্জন করেনি, সুতরাং উনাকে শিক্ষিত বলা যাবে না। এই লজিকও আপনি বিশ্বাস করবেন না, কারণ এই লজিক আমার এই লজিকটাকে কেউ যদি বিশ্বাস করে পৃথিবীর কোনো মানুষকে শিক্ষিত বলা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে জ্ঞানী বলা যাবে না, কারণ পৃথিবীর মানুষের কাছে যা শিক্ষা আছে সমস্ত শিক্ষা দেনেওয়ালা তিনি কে? আল্লাহ। সমস্ত জ্ঞান দেনেওয়ালা তিনি কে? আল্লাহ। সমস্ত ইলম প্রদানকারী তিনি কে? আল্লাহ। আমরা পৃথিবীর মানুষকে জ্ঞানী বলি, আল্লাহ যাকে যতটা জ্ঞান দিয়েছেন ততটা জ্ঞানী মানি না মানি না? মানি। এবার আসেন ভাই একটু আলোচনা যদি বুঝতে পারেন তাহলে শুনুন। আচ্ছা বলেন তো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন না দেননি ভাই? এই জ্ঞান দিয়েছেন না দেননি? না অশিক্ষিত করে পাঠিয়ে দিয়েছেন, মূর্খ করে পাঠিয়ে দিয়েছেন, ইলিটারেট করে পাঠিয়ে দিয়েছেন, আনএডুকেটেড করে পাঠিয়ে দিয়েছেন? না, নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। নবীকে কোন কোন জ্ঞান দিয়েছেন? তো আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, উঠান কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 এর মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা। হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা তোমার উপর প্রেরণ করে আমি তোমাকে শিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সূরা হুদ আয়াত নাম্বার 49 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা। হে আমার হাবিব, এই তো হলো গায়বের জ্ঞান যা আমি তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। আবার সূরা ইউসুফ আয়াত নাম্বার 102 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা। এই তো হলো গায়বের জ্ঞান, যেই গায়বের জ্ঞান, গায়বের ইলম নবী তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি গায়বের জ্ঞান শিখিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার সূরা জিন আয়াত নাম্বার 27 এর মধ্যে আল্লাহ তাআলা সেম কথা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়েব জাননেওয়ালা আল্লাহ নিজের গায়েব কাউকে শিখান না, কিন্তু নিজের রাসূলদের মধ্যে যাকে পছন্দ করেন, যাকে মনোনীত করেন তাকে গায়েবের জ্ঞান শিখিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেম কথাটি আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 179 এর মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নবীকে গায়বের জ্ঞান প্রদান করেন। আবার আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 113 এর মধ্যে ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন, হে নবী শুনো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে শরীয়তের মধ্য হতে, গায়বের মধ্য হতে যে সমস্ত জিনিস তুমি জানতে না, শরীয়তের সমস্ত জ্ঞান, গায়বের সমস্ত জ্ঞান আল্লাহ তোমাকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি এই 5-6টি আয়াত পড়লাম, এই আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণ হলো কি হলো না যে আল্লাহ তাআলা নবীকে গায়বের জ্ঞান দিয়েছেন? এই প্রমাণ হলো না ভাই? একটু জোরে বলেন, হলো না? আল্লাহ তাআলা নবীকে গায়বের জ্ঞান দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা আপনার মাস্টারকে জ্ঞান দিয়েছেন, আপনার ডক্টরকে মেডিকেল সায়েন্সের জ্ঞান দিয়েছেন, আপনার ফিলোসোফারকে ফিলোসফির জ্ঞান দিয়েছেন, কেমিস্ট্রির টিচারকে কেমিস্ট্রির জ্ঞান দিয়েছেন, জিওগ্রাফির জ্ঞানীকে জিওগ্রাফির জ্ঞান দিয়েছেন। তদ্রূপ আল্লাহ তাআলা নবীকেও জ্ঞান দিয়েছেন। তাহলে আপনার মাস্টারকে যদি জ্ঞানী বলা যায়, আপনার ডাক্তারকে যদি জ্ঞানী বলা যায়, আপনার ব্যারিস্টারকে যদি জ্ঞানী বলা যায়, আপনার অ্যাডভোকেটকে যদি জ্ঞানী বলা যায়, আমার নবীকে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন সেই জ্ঞানের জ্ঞানী নবীকে বলা যাবে না? এ বলুন না ভাই, বলা যাবে না? তো নবী ইলমে গায়বের জ্ঞানী ছিলেন না? ইলমে গায়ব জানতেন না? নিজের তরফ থেকে জানতেন না, আল্লাহর তরফ থেকে জানতেন না? আপনি আর আমি কি জানি? নিজের তরফ থেকে জানি। এই আমার কাছে কি নিজের তরফ থেকে জ্ঞান আছে? নিজের তরফ থেকে জ্ঞানী হলে তো ওই পেটে, মায়ের পেটেই জ্ঞানী হয়ে যেতাম। মায়ের পেটে তো হয়নি, পৃথিবীতে এসেছি, যেটা প্রসেস আল্লাহ দিয়েছেন সেই প্রসেসে হয়েছি। এই জন্য গোটা বিশ্বের যে সমস্ত ব্যক্তি ইসলামের উপর বিশ্বাস করে, যারা কোরআনকে ফলো করে, তাদের জন্য জরুরি নবীকে মানতে হবে যে নবী হলেন গায়বের সংবাদ দাতা, নবী হলেন গায়বের জ্ঞানী, নবীকে আল্লাহ তাআলা
গায়েবের জ্ঞান দিয়েছেন, অতএব নবীকে গায়েবের সংবাদদাতা এবং জ্ঞানী মানা এটা হলো কোরআন দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। একবার দরুদ শরীফ পড়ি, তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে যদি আপনার ছেলে বাংলা পড়াশোনা করে আর সে যদি আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ এই কবিতা পাঠ করে, কোনো নেকি পাবে না? পাবে না? রানা বলেন। আপনারা আমার উপর রাগ করে আছেন নাকি? রাগ করে দাওয়াত দিয়েছিলেন নাকি? পাবে না? পাবে না জি? নেকি পাবে না? হ্যাঁ বললে হ্যাঁ হবে, না বললে না হবে। কেউ যদি বলে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, মাছ নিয়ে গেল কোলা ভেঙ্গে আর ছিপ নিয়ে গেল চিলে। আমি বাংলা খুব একটা পড়াশোনা করিনি ভাই, মিস্টেক হতে পারে। সম্মানিত মুসলিম সমাজ, এই কবিতা কেউ যদি পড়ে একটাও কি নেকি হবে? একটাও নেকি হবে না। ছেলেকে শখ করে যদি ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন, আর ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়ার পরে আপনার ছেলে পড়ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এটা যদি কেউ পড়াশোনা করে মুখস্থ করে নেয়, বারবার এটাকে যদি রিপিট করে, কোনো নেকি হবে? হবে না। জ্যাক অ্যান্ড জিল went up the hill to fetch a pail of water, এটা কেউ যদি পাঠ করে কোনো নেকি হবে না। কিন্তু আপনার ছেলেটা মক্তবে যদি যায়, মৌলভী সাহেবের কাছে যদি যায়, অথবা আপনার মেয়ে মাদ্রাসায় গিয়ে শুধু আপনার শিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নেকি হবে না? হবে না? এজন্য হবে না? হবে না? মুসলমান এই আলহামদুলিল্লাহ শুধু পড়েছে, বুঝতে পারেনি যে আলহামদু মানে কি, লিল্লাহ মানে কি। নেকি হবে না? হবে না? মানে তরজমা বুঝিনি, শুধু পড়েছে। পড়লে নেকি আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটি হাদিস বলতে চলেছি। কেন এই কথা বলছি? কারণ কয়েকদিন আগে ইউটিউবে একটা বক্তার ওয়াজ শুনছিলাম। বক্তাটা আপনার মুর্শিদাবাদের ও মানুষকে বুঝাচ্ছে, বলো তো ভাই কোরআন নাজিল হয়েছে কিসের জন্য? জীবিতদের জন্য, মৃতদের জন্য? তো সব পাবলিক বলছে জীবিতদের জন্য। হ্যাঁ আচ্ছা, তারপরে বলো তো কোরআন কিসের জন্য নাজিল হয়েছে? হেদায়েতের জন্য। কোরআন কিসের জন্য নাজিল হয়েছে? বলছে আপনার আমল করার জন্য। তো কোরআন যদি নাজিল হয় হেদায়েতের জন্য, কোরআন যদি নাজিল হয় আমল করার জন্য, কোরআন যদি নাজিল হয় বুঝার জন্য, কোরআন যদি নাজিল হয় জীবিতদের জন্য, এবার যদি ওই কোরআনকে কোনো মৃত ব্যক্তির জন্য পাঠ করা হয়, মৃত ব্যক্তিদের জন্য কোরআন খানি করা হয়, কোনো লাভ হবে? পাবলিক কুদে উঠে বলছে না, কোনো লাভ হবে না। কথা বুঝে গেল? যেই কোরআন নাজিল হয়েছে জীবিতদের জন্য, সেটা যদি আপনি মৃতদের জন্য পড়েন, লাভ হবে না? হবে না? পাবলিকের মাথায় চলে আসলো, শিক্ষিত সমাজ লজিক্যালি পড়েছে, ফিলোসফি পড়েছে, লজিক পড়েছে, না তাহলে তো কোনো নেকি হলো না। কিন্তু আজকাল মুসলমান ওই বক্তা বলছে নিজের জন্য পড়ছে না, বুঝার জন্য পড়ছে না, আমল করার জন্য পড়ছে না। যখন বাপ মা মরে যাচ্ছে তখন বসে বসে কোরআন পড়ে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই কোরআনের খতমের সওয়াব আমার মৃত বাপকে দিয়ে দাও। একটাও নেকি এই মৃতের কাছে যাবে না। এই কোরআন পড়া হলো বেকার, ওর ওয়াজ শেষ। মুসলমান আপনাকে বলতে চাই, এই ওয়াজ দেখে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কি আমরা সুন্নিরা ভুল করছি? আমরা কি মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়ে কি মিস্টেক করেছি? আমরা কি কোরআন পড়ে আমাদের মৃত ব্যক্তিদেরকে প্রদান করি? এটা কি যায় না? তো একটু এই বিষয় নিয়ে আলোচনা করলে কোনো কি রাগ করবেন ভাই? রাগ করবেন? আমি কাউকে গালি দিব না বাপ, ক্রিটিসাইজ করব না। কে কি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেটা করছেন সেটার দলিল জানার দরকার আছে না নাই? আছে। আমি বলেছিলাম আতা গাছের তোতা পাখি পড়ে কোনো নেকি হয় না, আপনার টুইঙ্কেল টুইঙ্কেল পড়ে কোনো নেকি হয় না। কিন্তু কোন ছেলে যদি শুধু আর শুধু আলহামদু পাঠ করে, নেকি হবে। বুঝলেও নেকি হবে, না বুঝলেও নেকি হবে। কোথায় পেলাম এটা?
এটা হাদিসে লিপিবদ্ধ আছে, কোনো মৌলবীর বাক্য নয়, সাধারণ কোনো ব্যক্তির বাক্য নয়, এটা কোনো বক্তার বাক্য নয়, এটা হলো আমার নবীর বাক্য। হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান তিরমিজি, সৌদি আরবের ছাপ, আহলে হাদিস ভাইদের ছাপ সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 3158 মধ্যে হাদিসের শেষে ইমাম তিরমিজি বলে দিয়েছেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ হাদিসটি সনদ অনুযায়ী সহি সহি সহি। কালকে যদি কেউ বলে জয়ীফ এবং জাল, সে নিজেই জাল এবং জয়ীফ প্রমাণিত হবে, হাদিসটি জাল জয়ীফ প্রমাণিত হবে না। এই হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলছেন, কেউ যদি কোরআন শরীফের একটি বর্ণ, একটি অক্ষর পাঠ করে, এই একটি অক্ষর পাঠ করার কারণে তার 10 নেকি আল্লাহ তাআলা তার নামায় আমলে লিপিবদ্ধ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত নেকি ভাই? একটি অক্ষর পাঠ করলে কোরআন শরীফে কত নেকি? 10 নেকি। কে বলেছেন? আল্লাহ বলছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন ভাই? রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর পড়ে 10 নেকি হবে। আগে নবীজি বলছেন ওয়ালা আকুল, আর আমি বলছি না, আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আলিফ একটা আলাদা অক্ষর, লাম একটা আলাদা অক্ষর, মিম একটা আলাদা অক্ষর। অর্থাৎ আলিফ লাম পড়লে, আলিফ লাম মিম পড়লে 3টি অক্ষর হবে, আর 3 অক্ষরে 10 করে 30 নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, বাংলা কেউ কোরআন শরীফ পড়লে, বাংলা তরজমা পড়লে আপনারা দেখে থাকবেন, বলুন তো সূরা বাকারার আলিফ লাম মিম দিয়ে যে শুরু হয়েছে, এই আলিফ লাম মিমের কোন কি ট্রান্সলেটর তরজমা করেছে? হানা বলেন না। আলিফ লাম মিমের কেউ তরজমা করে নি, কারণ এই তরজমা কেউ জানে না। এর তরজমা জানেন কে? এক আল্লাহ, দ্বিতীয় তার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে ব্যক্ত করা হয়নি, মুকাত্তাতের মধ্যে বলা হয়েছে। তো দেখেন, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হবে, রাসূলুল্লাহ বলেছেন। অথচ পৃথিবীর কোন মানুষ আলিফ লাম মিমের তরজমা বুঝতে পারে না, এর অর্থ বুঝতে পারে না, এর ব্যাখ্যা জানে না, এর তাফসীর জানে না। তারপরেও এই আপনার অক্ষরগুলো পড়লে নেকি হবে না? হবে না? হবে না? হবে না? আমার নবী বলছেন, কোরআনের একটি অক্ষর পড়লেও নেকি হবে। এবার আপনাকে প্রশ্ন করি, এই হাদিসের আলোকে কি প্রমাণ হলো? কোরআন বুঝলে নেকি আছে না নাই? আছে। কোরআন না বুঝে কেউ যদি পড়ে, তরজমা জানে না, ব্যাখ্যা তাফসীর জানে না, এরকম করে পড়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা কালিয়া চোখের মা বোনেরা করে। করে না? করে না? এখানকার মা বোনেরা মুফাসসির, এখানকার মা বোনেরা তরজমা জানে, এখানকার মা বোনেরা কি ব্যাখ্যা জানে, এখানকার মা বোনেরা কি তাফসীর জানে? জানে না। তারপরে যে পড়ছে, বিনা তরজমা পড়ে, বিনা তাফসীর পড়ে, খালি কোরআন শরীফ পড়েই চলে যাচ্ছে, নেকি হবে না? হবে না? হানা বলেন না ভাই। নেকি হবে, হাদিস অনুযায়ী নেকি হবে। যদি নেকি হয়, তাহলে বক্তার ওয়াজ করাটা ভুল হয়েছে, হয় না? হয়নি ভাই? বক্তার ওয়াজ করা ভুল হয়েছে। কোরআন নাযিল হয়েছে হেদায়েতের জন্য, এটা ঠিক। কোরআন নাযিল হয়েছে ব্যাখ্যা বুঝার জন্য, এটাও ঠিক। কোরআন নাযিল হয়েছে আমল করার জন্য, এটাও ঠিক। কিন্তু কোরআন নাযিল হয়েছে শেফার জন্য, এটাও ঠিক। কোরআন নাযিল হয়েছে নেকির জন্য, এটাও ঠিক। ইভেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, কেউ যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পড়ে, 3 বার পড়লে, বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজাহ এই সমস্ত হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, 3 বার কেউ যদি সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন খতম দেওয়ার সে সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে পড়লেও নেকি, না বুঝে পড়লেও নেকি আছে না নাই? আছে। এবার প্রশ্ন হলো, হুজুর নেকি তো পেলাম, কিন্তু সেই নেকিটা আমরা কি অন্যকে দিতে পারবো? অন্যকে, মুসলমান পড়ছে, একজন বাপ মারা গেছে মেয়েকে রেখে, আপনার শাশুড়ি মারা গেছে বেটার বহুকে রেখে, বহুকে রেখে শাশুড়ির সঙ্গে মা বোনেরা সারা জীবন ঝগড়া করবে, সারা জীবন। এত ঝগড়া, এত ঝগড়া যে প্রতিটা বাড়ির ছেলেরা খুব টেনশনে থাকে যে মাকে মানাবো না বহুকে মানাবো। আছে না?
হ্যাঁ? কোন দিকে যে যাব কুল পায় না। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, এদের মধ্যে দেখবেন শাশুড়ির সঙ্গে সারা জীবন ঝামেলা করবে, সারা জীবন ঝগড়া করবে, কিন্তু ওই শাশুড়ি যদি মারা যায় দেখবেন সর্বপ্রথম ওই শাশুড়ির জন্য কোরআন খতম কে দে? ওই বৌমাটাই দিবে। দিবে না দিবে না? দিবে। সারা জীবন ঝগড়া করেছে কিন্তু শাশুড়িকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বৌমাটা খতম দিয়েছে। তাহলে বোঝা গেল এদের যে এই ঝগড়াগুলো ছিল পৃথিবীর বুকে, এটা কোনো সিরিয়াস ঝগড়া ছিল না, এটা কোনো সিরিয়াস ঝগড়া ছিল না। এটাকে আপনি সিরিয়াসলি নিয়ে নিজের আপনার জানকে, নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে খারাপ করিয়েন না। ও ঝগড়া করছে করুগা, আপনি আপনার কাজ করবেন, নিজের মতো চালাবেন, দুইজনকে দেখভাল করবেন। কি ঝগড়া করছে অতটা আপনার মাইন্ড দেওয়ার, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন আছে ভাই? কোনো প্রয়োজন নাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে একজন ব্যক্তি কোরআন পড়লো, কোরআন পড়ার পরে অপর ব্যক্তিকে লাভবান করতে চায়, উপকৃত করতে চায়, এটা জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে দুই চারটা হাদিস শোনাই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1, আপনার দেওবন্দ থেকে ছাপানো, তারপরে আপনার বাংলাদেশ থেকে ছাপানো সুনান আবু দাউদের হাদিস নাম্বার 3121। কত নাম্বার হাদিস বললাম? 3121 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। নবীজি বলছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি কোনো ব্যক্তি মারা যায়, ইন্তেকাল করে মরছে মরছে ভাব, এইরকম ব্যক্তির পাশে গিয়ে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে, আমাদের এলাকায় যখন কোনো মানুষ মরছে, লাস্ট টাইম যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইন্তেকাল হবে এইরকম ভাব, তখন মৌলবীকে ডেকে আনা হয়, তালিবে ইলমকে ডেকে আনা হয়, অথবা বাড়িতে কেউ যদি কোরআন পড়তে জানে তার পাশে বসে কোরআন শরীফ পড়ে। আবার কিছু মহিলা আছে তারাও বসে কোরআন শরীফ পড়ে। পড়ে না পড়ে না? পড়ে। এটাকে কেউ মানুষ খারাপ চোখে দেখছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ মানুষ মর অবস্থায় থাকবে সেই ব্যক্তির পাশে বসে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, এর আপনার ওয়াজহ বয়ান করেছেন, কারণ বয়ান করেছেন। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তির পাশে বসে কোরআন শরীফের সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরার বরকতে তার জান যে কবজ হবে, তার যে রূহ আত্মা বের হবে, এই আত্মা বের হওয়ার মামলায় তাকে আসানি এবং সহজতা প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন ভাই? সহজ করে দিবেন, আল্লাহ আসানি করবেন, তার কষ্ট হবে না। যদি তার কষ্ট না হয়, কোরআন পড়ার কারণে মৃত ব্যক্তির লাভ হলো না হলো না? জোরে বলেন না ভাই, লাভ হলো না হলো না? এই জন্য ভাই, মৃত যারা মৃত্যু অবস্থায় আছে, মরছে মরছে ভাব, এই ব্যক্তির পাশে কোরআন পড়া জায়েজ আছে। মাছকে বরফ দিয়ে রাখা যায়, যায় না? যায় না? মালদা কালিয়াচকে পুকুর খুব কম, পুকুর খুব কম, নদীটাও অনেক দূরে। হ্যাঁ, গঙ্গারামপুর একটা পাশে একটা বড় বিল আছে। গঙ্গারামপুর নাই এখানে? পাশে একটা বড় বিল আছে। মাছ চাষ হয় কি যায় না? হয় না জানি না। ওখানে 2-3 বার এসেছি, দেখেছিলাম। হে মুসলমান, আপনাকে বলতে চাই, মাছ আপনারা অনেকগুলো মানুষ কোথায় থেকে খাচ্ছেন? অন্ধ্রপ্রদেশ থেকে আসছে অন্ধ্রা রুই, নাকি আপনি দিকে বিক্রি হয় 3-4-5 দিন ধরে বরফে রেখে কালিয়াচকের বাজারে বিক্রি হচ্ছে। আপনি কিনে বাড়িতে আনলেন, সেটা খেয়ে নিচ্ছেন। আচ্ছা, একবারও কি কোনো মৌলভী সাহেবকে, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন যে মাছ মারা যাওয়ার 3-4 দিন পরে বরফ দেওয়া মাছ খাওয়া যাবে না যাবে না? জিজ্ঞেস করেছেন ভাই? কেউ জিজ্ঞেস করেননি। কোরবানির গোশত ফ্রিজে রেখে 2-3 মাস সেভ করে আপনি খাচ্ছেন। কোনদিন কি কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, আলিম সাহেবকে জিজ্ঞেস করেছেন, হুজুর এই কুরবানির গোশতটা, কাঁচা গোশত ফ্রিজে রেখে দিলাম, 3-4 মাস ধরে ফ্রিজে রাখার পরে খাচ্ছি, এই খাওয়াটা জায়েজ কি জায়েজ নয়? কাউকে জিজ্ঞেসও করলেন না। আচ্ছা, এই মশলাটা বললে কি আপনারা রাগ করবেন ভাই? না খাওয়া বন্ধ হলে রাগ করব, আর না খাওয়া বন্ধ হলে তো কোনো ব্যাপারই না। হ্যাঁ,
যেটা বন্ধ হবে না সেটা বলেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, ইসলাম শরীয়ত বলছে তো মাছ আপনি ফ্রিজে রাখছেন, মাছ আপনি বরফে রাখছেন। একজন মানুষ মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনার এক ভাই সৌদি আরবে থাকে, কাতার দুবাইয়ে থাকে, ওই দুবাই এবং কাতারের লোকটা আসতে 3-4 দিন লাগবে। বাপকে আপনি মাটি দিতে পারছেন না, বাপকে যদি বরফ দিয়ে আপনি যদি রাখতে চান যে বরফ দিয়ে রাখবো, মানুষের একটা বডি বরফ দিয়ে 3-4 দিন ধরে রাখবো, এই মানুষটাকে বরফ দিয়ে 3-4 দিন ধরে রাখা এটা চলবে না? চলবে না? এটা হানা বলে না বাপ, চলবে না? চলবে না জি। তে মশলাটা শুনে নেন, মাছকে বরফ দিয়ে যদি আপনি রাখেন, 2-4 দিন পরে যদি সেই মাছকে খান, এই মাছ খেতে কোনো সমস্যা নাই। মুসলমান তদ্রুপ যদি ফ্রিজে কোনো মাছ অথবা ফ্রিজে কোনো গোশত রেখে 2-4 দিন পরে সেভ করে রাখার পরে সেই ফ্রিজের গোশত যদি খান, এটাও শরীয়তের আলোকে জায়েজ আছে। কিন্তু একজন মানুষের ইন্তেকালের পরে মানুষকে বরফ দিয়ে রেখে 3-4 দিন ধরে বাড়িতে বন্দি করে রেখে দিলেন, 5-6 দিন পরে তাকে দাফন করবেন, এই কাজ চলবে? এই কাজ চলবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেছেন, হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম তাবরানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজামে কবির লিতাবরানীর মধ্যে, হাদিস নাম্বার 13613 মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিস প্রসঙ্গে শাইখুল ইসলাম ওয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে ইরশাদ করেছেন যে রাওয়াহু তাবরানী বিইসনাদিন হাসান, অর্থাৎ ইমাম তাবরানী এই আপনার হাদিসকে হাসান সনদে বর্ণনা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারীর মধ্যে বলেছেন হাদিসের সনদটা হলো বিশ্বস্ত, হাদিসের সনদটা হলো গ্রহণযোগ্য। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইদা মাতা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে, ফালা তাহবিসুহু, হে আমার উম্মত উম্মতিরা, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তাকে ধরে বন্দি করে তোমরা আটক করে বাড়িতে রেখে দিও না। আমার রাসূলুল্লাহ বলেছে কি করবে? ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তোমরা তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে তার কবরে নামিয়ে দিবে। কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফন পরিয়ে তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি পারা যায় মৃত ব্যক্তিকে কাফন পরিয়ে তাকে দাফন করতে হবে। এটা নবীর নির্দেশ। না দাফন করানো, তাড়াতাড়ি করে দাফন করা নবীর নির্দেশ। অতএব কয়েকদিন ধরে মৃত ব্যক্তিকে রেখে নেওয়া এটা জায়েজ হবে না? না জায়েজ? এজন্য না জায়েজ, না না জায়েজ, এটা চলবে না। হে মুসলমান, কবরে নামিয়ে দিলেন, কবরে নামিয়ে দেওয়ার পরে কি হবে? আমরা যখন মাটি দিতে যাই, আমরা যখন সুন্নি মুসলমানেরা, হানাফি মুসলমানরা মানুষকে মাটি দিই, তখন আমরা 3টি কাজ এমন করি যেই কাজগুলো বর্তমান অন্যরা করে না। যারা করে না তাদের হিসাব তারা দিবে, কিন্তু 3টি কাজ আমরা করি। আমাদের দলিল লাগবে না? লাগবে না? কি কি? এক, যখন আমরা মাটি দিতে যাই, মাটি দেওয়ার সময় কবরে আমরা মাটি দিই কয়বার? একবার বলছে? 3বার মাটি দিই। একবার বলি মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার বলি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয়বার বলি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিছু বক্তার মুখ থেকে শোনা যায় মিনহা খলাকনাকুম দাফনের সময় পাঠ করা হলো বেদাত কাজ, এর কোনো হাদিস কোরআনে প্রমাণ নাই, সেটা তার বক্তৃতা। আমাদের বক্তৃতা কি হবে? তারপরে মাটি দেওয়ার পরে আমরা কি করি ভাই? তাড়াতাড়ি করে চলে আসি না? এদিকে চলে আসে মাটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে যান আপনার বাড়িতে না? ওখানে মাটি দেওয়ার পরে মৌলভী সাহেবরা দেখবেন কবরের পাশে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কবরের পাশে ফাতিহা পাঠ করে। ফাতিহা পাঠ মানে হলো সূরা ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, সূরা নাস তেলাওয়াত করে, সূরা বাকারার প্রথম অংশ পাঠ করে, সূরা বাকারার শেষ অংশ পাঠ করে। পাঠ করার পরে 3 নাম্বার কাজ করি আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে ওই মৃত ব্যক্তিদের জন্য দুআও করি না? করি না? করি কি করি না? এই 3টি জিনিসের প্রমাণ। এক, মানুষ ইন্তেকাল করার পরে দাফনের সময় যখন আমরা দাফন করব, তখন মিনহা খলাকনাকুম পাঠ করা যাবে না? যাবে না? আচ্ছা, আমার বক্তৃতা আপনারা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, রাগ করছেন কি? এরকম কিছুক্ষণ আর বলবো কি? যারা যারা বলছেন বলুন, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ,
মাশাআল্লাহ, মানে কিছু লোক শুনতে আগ্রহী আছে, কিছু লোক মনে মনে ভাবছে যে কি এগুলো শুরু করলো। যাই হোক ভাই, কিছু মানুষ যখন আগ্রহী আছে তাহলে আমার লেভেলে বক্তৃতা চলবে। আমি বলছিলাম মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করাটা এটা আজ থেকে শুরু হয়নি। 1400 বছর পূর্বে আমার দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করেছেন। বিধায় এই দোয়া পাঠ করাকে বিদআত বলা যাবে? বিদআত বলা যাবে না। কোথায় লিপিবদ্ধ আছে তো শুনুন। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখেছেন, ইনার ওস্তাদ বুখারী শরীফের হাদিস মুখস্থ ছিল। ইমাম বুখারী হাদিস মুখস্থ করেছিলেন 6 লাখ। আর ইমাম বুখারী ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল হাদিস মুখস্থ করেছিলেন প্রায় 10 লাখ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত লাখ? 10 লাখ হাদিসের গবেষক, 10 লাখ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ তার নিজের কিতাব মুসনাদ আহমদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 22,187 মধ্যে, কত নাম্বার হাদিস বললাম ভাই? 22,187 মধ্যে তিনি উল্লেখ করেছেন আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ ইমাম আবু উমামা সাহাবীয়ে রাসূল নবীজির সাহাবী বলছেন যে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবীর নিজের কন্যা, নবীজির নিজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, লাম্মা উদিয়াত যখন তাকে ইন্তেকাল করার পরে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে রেখে দেওয়া হলো, কবরে তাকে শায়িত করা হলো। কবরে শায়িত করার পরে আমার নবী মাটি দেওয়ার সময় নিজেই নিজ বেটিকে মাটি দেওয়ার সময় পাঠ করলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আমার নবী নিজেই যদি দাফনের সময় এই দোয়া পাঠ করেন তাহলে এটাকে বেদাত বলা যাবে? যাবে ভাই? বেদাত বলা যাবে। আপনি বলতে পারেন হুজুর এই দোয়া আমরা তো 3 বার পাঠ করি, 3 বার মাটি দিই। কেউ বলতে পারে 3 বার মাটি দেওয়ার দরকার কি? একবার তোই মাটি দিলে হয়ে যায়, বারবার একই কাজ করার দরকার কি? যেমন আপনার বর্ধমানের একজন ফেমাস ব্যক্তি আছে, নাম উল্লেখ করছি না, শুধু ডাবচোর বললেই সবাই দুনিয়ার চিনতে পারে। এই ব্যক্তি বলছে বারবার দোয়া করলে কোনো লাভ হবে না, জানাজা তো হয়ে গেছে, জানাজার পরে দোয়া, মাটি দেওয়ার পরে দোয়া, বারবার দোয়া করার দরকার কি? জানাজাই তো দোয়া হয়ে গেছে। আপনাকে জিজ্ঞেস করি বারবার দোয়া করলে আল্লাহ কবুল করবে না? করবে না? হানা বলেন না বাপ না, আল্লাহ তাআলা বিরক্ত হয়ে যান, আল্লাহ তাআলার কাছে রহমতের কমি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে রহমত ফুরিয়ে যায়। আল্লাহ বলেন এ বান্দা এ তো কেন দোয়া করো, একবার দোয়া করো সারা জীবনে তোমাকে দিয়ে দিলাম, বারবার দোয়া করার দরকার নাই। এই কথাকে আল্লাহ বলেছেন? হানা বলেন না বাপ, বলেছেন? এই কথা আল্লাহ বলেননি। যদি এই কথা আল্লাহ না বলেন তাহলে পৃথিবীর কোন মুল্লা যদি বলে না না বারবার দোয়া করার দরকার নাই, তো আল্লাহ একদিকে, পৃথিবীর মুল্লারা একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন সূরা মুমিন আয়াত নাম্বার 60, সূরা মুমিন আয়াত নাম্বার 60 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন না। হুজুর রাত বেশি হয়ে গেছে, বাত এই জন্য অল্প হয়ে গেছে, কিছুক্ষণ আর বললে কি রাগ করছেন বাপ যে বক্তৃতা শেষ করে দেন? একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমাদের দোয়া কবুল করেন কে? আচ্ছা আমরা দোয়া করি কার কাছে? এই যে আপনার এখানে পিলার আছে, পিলারের কাছে দোয়া করা যাবে, মাইকের কাছে দোয়া করা যাবে, ফুলের কাছে দোয়া করা যাবে, চাঁদ ও সূর্যের কাছে দোয়া করা যাবে? তো না, চাঁদ সূর্যের কাছে দোয়া করা যাবে না। এই জন্য চন্দ্র নমন ইসলামে জায়েজ নয়, আপনার সূর্য নমন এটা ইসলামে জায়েজ নয়।
সকালে উঠে সূর্যের দিকে এইরকম এইরকম করবেন, দিস ইজ নট পারমিসিবল ফর আ মুসলিম পারসন। আপনার একজন মুসলমান ব্যক্তির জন্য এইটা পারমিসিবল, এটা অনুমতি নাই। আপনার সন্ধ্যাবেলা আপনি চন্দ্রকে গিয়ে এইরকম নমন করবেন, এটা আপনার জন্য পারমিসিবল নয়, জায়েজ নয়। কারণ দোয়া করব একমাত্র কার কাছে ভাই? জোরে বলেন না, কার কাছে? কেন ভাই? কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 216 এর মধ্যে, সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে নবীজি বলছেন দোয়া হলো একটি ইবাদত। দোয়া কি? একটি ইবাদত। আর ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা যায়? আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। বিধায় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর কাছে দোয়া করা যাবে না। যেই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। সেই আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। তো বারবার দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না? করবে। অতএব ভাই কারো বারবার দোয়াতে আপনার বিরোধিতা করার কোনো দরকার নাই। আমি আলোচনা করছিলাম এই যে আমরা বারবার মাটি দিই, 3 বারে মাটি দেওয়া, এটা জায়েজ কি জায়েজ নয়? আর এই মিনহা খলাকনাকুম কে আমরা একবারই পড়ে দিই না, একবার পড়ি মিনহা খলাকনাকুম, দ্বিতীয়বার পড়ি ওয়াফিহা নুঈদুকুম, তৃতীয়বার পাঠ করি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পদ্ধতি পেলাম কোথায়? তো পৃথিবীর মুখে যেই সমস্ত তাফসীরের কিতাব বিশেষ উল্লেখযোগ্য আছে, বিশেষ করে আহলে হাদিস ভাইদের কাছে সব থেকে গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, সেই তাফসীরের কিতাবের নাম হলো তাফসীর ইবনে কাসির, যেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। মক্কার বুকে মক্কার ইমাম পড়ে তাফসীর ইবনে কাসির, মদিনার বুকে মদিনার ইমাম পড়ে তাফসীর ইবনে কাসির। ইজিপ্টে আপনার কি বলছে জামে আজহার মিশরে পড়ানো হয় তাফসীর ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে জিল নাম্বার 5 পেজ নাম্বার 299 এর মধ্যে উল্লেখ করা হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এক জানাজায় অংশগ্রহণ করলেন। এক সাহাবী ইন্তেকাল করেছেন, তার জানাজায় অংশগ্রহণ করলেন। ফালাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন ওই সাহাবীকে কবরে রেখে দেওয়া হলো, কবরে রেখে দেওয়ার পরে ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, আমার নবী এক মুষ্টি মাটি নিলেন, এক মুষ্টি মাটি নিয়ে ফাআলকাহা ফিহা, নবীজি সেই মুষ্টিটাকে, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, আর পাঠ করলেন মিনহা খলাকনাকুম। সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন নবীজি, আর পাঠ করলেন ওয়া ফিহা নুঈদুকুম। সুম্মা আখাদা উখরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারপরে নবীজি আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রাখলেন, আর পাঠ করলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি কয়বার মাটি দিয়েছেন ভাই? ধরো না কয়বার? তো আমরা কয়বার দিব? আমরাও 3 বার দিব। নবীজি এই দোয়াটাকে একবারই পড়ে দিয়েছেন না টুকরা টুকরা করে 3 বারই পড়েছেন? 3 বার পড়েছেন। ওতে আমরা কয়বার পড়ব? 3 বারই পড়ব। 2টি হাদিস দিয়েছি, যেই 2টি হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ, দাফনের সময়, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম নবী পড়েছেন, দাফনের সময়, মাটি দেওয়ার সময় 3 বারই দোয়া, এই দোয়াটা আমার নবী বলেছেন। এরপরে কোন বক্তা যদি বলে এই দোয়া চলবে না, তাহলে এ মূর্খ হবে না? হবে না? হবে না? হবে না? এই হাদিস গবেষণা করেনি, এই হাদিস পড়াশোনা করেনি। তাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যারা সৌদি আরবকে খুব প্রাধান্য দেন একটু ধ্যান দেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন একজন, তার নাম হলো আপনার ইবনে বাস, ফাতোয়া ইবনে বাস, জিল নাম্বার 13 পৃষ্ঠা নাম্বার 197 এর মধ্যে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞেস করা হয়েছিল মা হুকমে কওলি মিনহা খলাকনাকুম ইনদাদ দাফন, দাফনের সময় মিনহা খলাকনাকুম পড়া যাবে না যাবে না? তো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলেছে, ওই কিতাবের মধ্যে লিখেছে হাযা সুন্নাতুন, দাফনের সময়, মাটি দেওয়ার সময় এই দোয়া পাঠ করা হলো নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দিকে কি হয়েছে জানি না,
কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরে বহু জায়গাতে সবাই এই দোয়াটা পড়তো, আস্তে আস্তে উঠে যাচ্ছে। বিদায় আপনার কাছে এই দোয়া প্রসঙ্গে কয়েকটা দলিল দিলাম। আচ্ছা বলেন তো ভাই, যখন হাদিসে পেয়েছি রাসূলুল্লাহ নিজেই করছেন, তাহলে আমরা করব না? রাসূল একদিকে, সারা পৃথিবীর মৌলবি একদিকে, নবী একদিকে, সারা পৃথিবীর বক্তারা একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। তাই এই দোয়া চলছে, আগামীতে চলবে। দোয়া পড়লেন, তার বলছে মৌলভী সাহেব ওই কাঁচা খেজুরের ডালটা নিয়ে আসেন তো, আর এখানে যেন গেড়ে দেওয়া যাক। কাঁচা খেজুরের ডাল দিলেন আপনি আপনার বাপের কবরে, ফতোয়া অন্য জায়গা থেকে লেগে গেল, এটা বিদআত করেছে। মুসলমান আপনাকে বলতে চাই, কবরের উপরে কাঁচা খেজুরের ডাল দেওয়া এটা যেন তেন ব্যক্তির সুন্নত নয়, এটা আপনার আমার কথা নয়, বরং কবরের উপরে কাঁচা খেজুরের ডাল স্বয়ং আমার রাসূলুল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ হবে না? বুখারী শরীফে এই মর্মে কমসে কম 5 থেকে 6টা হাদিস আছে। একটা হাদিস আমি পড়ছি, পৃথিবীর মধ্যে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফ। গত রাত্রিতে খাতমে বুখারী করিয়েছি। এই বুখারী শরীফের মধ্যে জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 218 এর মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। 218 এর মধ্যে দিন কি আছে? এটা প্রশ্ন, হ্যাঁ দিন, ভালো প্রশ্ন করা খারাপ না, কিন্তু আদবের সহিত করবেন। প্রশ্নটা যেন কাউকে মেনশন করে না হয়, ঝামেলা লাগাতে চাই না ভাই, কাউকে মেনশন করে না। আপনি আপনার কথা জিজ্ঞেস করবেন, কে কি করছে ওটা নিয়ে জিজ্ঞেস করার কোনো দরকার আছে? ওটা নিয়ে দরকার নেই। প্রশ্ন করতে পারেন, যদি এতগুলো প্রশ্ন একটা দিতে, এটা করলে তো 3 দিন লাগবে। হ্যাঁ, যাই হোক ভাই, আমি যেটা বলছিলাম সেটা হলো এই বুখারী শরীফ, মনে রাখেন বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার কত বললাম? 1 মিনিটও মুখস্থ নাই তো কি কালকে কি করে মুখস্থ রাখবেন? এই জন্য তো আমরা এগুলো শুনি না, খালি জীবনী শুনি। কারণ একবার জীবনী শুনলে সারা জীবন মুখস্থ থাকে, কিন্তু এই হাদিস আর কোরআন বলছেন একটাও মনে থাকে না। হয় না মুসলমান? তারপরও এটাই শুনতে হবে, এটা শোনা দরকার আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 218 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, হে আমার সাহাবী, এই 2 কবরে ভয়ানক আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? নবীজি বলছেন আম্মা আহাদুহুমা, তোর মধ্যে একজন লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সেই ব্যক্তি পেশাবের ছিটা থেকে, পেশাবের ফোঁটা থেকে বাঁচতো না। যখন পেশাব করত তার শরীরে পেশাব লেগে যেত, কাপড়ায় পেশাব লেগে যেত। আজকেও 90% মুসলমান যুবকেরা এমন প্যান্ট পরছে, এমন টাইট ফিটিং জিন্সের প্যান্ট, নেরো প্যান্ট পরে, যেই প্যান্ট পরে পেশাব করলে তার কাপড়ায় পেশাব লাগবে না? লাগবে না? আমার রাসূল